আবহাওয়ার খবরে আমরা নজর রাখবো। উষ্ণ বড়দিন একটা আমরা কাটিয়েছি মাধুরী, এবং গত বছরের মতো এবারও আমরা দেখলাম যে 25শে ডিসেম্বর সেরকম ঠান্ডা ছিল না। তাহলে কি ঠান্ডা এবছর আর ফিরছে না? একেবারেই তাই। তার কারণ কাঁটা বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। বছর শেষে আরও কিছুটা পারদ চড়ল। ভরা পৌষে বাংলায় শীত কিন্তু উধাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি ছুঁই ছুঁই। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়নের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু তার আগে আপনাদের জানাই যে বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আর তার জেরে এই বাংলায় ভরা পৌষে শীত উধাও। অথচ শীতের প্রথম যে স্পেল সেটা কিন্তু বেশ জবরদস্ত ছিল, কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে শীত কমে গেল। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়নের সঙ্গে। সঞ্চয়ন, তোমার কাছে জানতে চাইবো যে এবছর শীত উধাও, মানে এবছরে আর যে কটা দিন বাকি রয়েছে শীত তো ফিরছে না, নতুন বছরে আবার শীত আসবে তো? কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, নতুন বছরে আশা করা যায় শীত আবার ফিরবে, কিন্তু এবছরের আগামী কয়েকটা দিন কিন্তু বেশ গরমই থাকবে। যেরকম ভাবে আমরা দেখছি যে স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে গিয়েছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র একই পরিস্থিতি, আগামী কয়েকদিনও সেরকম থাকবে। তাই এবছরে চলতি বছরে নতুন করে শীত ফিরবে তেমন সম্ভাবনা নেই। এখন আগামী বছর নতুন বছর পড়বার পরে কতদিনে শীত ফেরে এখন সেদিকেই তাকিয়ে আবহাওয়াবিদরা, কেননা এখনো পর্যন্ত এই যে পূবালি হাওয়ার দাপট সেটা যতদিন না কমবে ততদিন পর্যন্ত উত্তরে হাওয়ার পথ খুলবে না, আর তার জন্যই অপেক্ষায় রয়েছেন সবাই। অনেক ধন্যবাদ সঞ্চয়ন তোমাকে। আর এবার চোখ রাখবো রাজ্যের করোনা পরিস্থিতির দিকে। রাজ্যে বেশ কয়েকজন নতুন করে করোনা আক্রান্ত হলেও স্বস্তির খবর একটাই, জেনোমিক সিকোয়েন্সিং এ মেলেনি কোভিডের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। তবে ভিড়ে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কলকাতায় ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 5 জন কোভিড আক্রান্ত। এদের মধ্যে 2 জন ভর্তি রয়েছেন বেলভিউতে। ঢাকুরিয়া আমডেতে ভর্তি রয়েছেন 3 জন। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে নতুন করে 5 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে যেরকম বর্ষশেষের উৎসব চলছে, সেখানে ভিড়ে বয়স্কদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক হিসেবে সবসময় আমরা সতর্ক হতে থাকতে বলবো দুটো কারণে। এক হচ্ছে কোভিড যেমন একটা ভাইরাল ইনফেকশান, তেমনি আর অন্যান্য ইনফ্লুয়েঞ্জা, অন্যান্য ভাইরাল ইনফেকশানগুলোও আছে যেগুলো এই সময় ব্যাপকভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে যদি আমরা মাস্ক ইউজ করি, অযথা গ্যাদারিং না করি, একটু ভিড়ভাট্টা এড়িয়ে চলি, সেটা বোধহয় সবার জন্যে ভালোই হবে। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন মেডিকেল কলেজে শুরু হয়েছে পরিদর্শন। বিসিরাই হাসপাতালে যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিম। পরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান তারা। শ্বাসকষ্ট বা ইনফ্লুয়েঞ্জা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা, এছাড়াও কোভিড টেস্টের পরিকাঠামো পরিদর্শন করে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম। এই ভাইরাস নতুন যে সাব ভ্যারিয়েন্ট আমাদেরকে কতটা আক্রমণ করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকটা দেখি, ঢুকেছে কেরালাতে বটে, কিন্তু সেইভাবে হু করে বেড়ে যাওয়া সেটা কিন্তু এখনো হয়নি। 2020 সাল হলে অন্য ব্যাখ্যা ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা থাকায় আমরা একটু নিশ্চিত। তবে স্বস্তির খবর এই যে এখনো পর্যন্ত এই রাজ্যে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট JN1 এর হদিশ মেলেনি। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছিল 7টি নমুনা। জেনোমিক সিকোয়েন্সিং এ তার কোনোটাতেই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি। বেলেঘাটা নাইসেক সূত্র খবর, সেখানেও শুরু হতে চলেছে জেনোমিক সিকোয়েন্সিং। ঝিলঙ্কা রঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।